This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দল থেকে বহিষ্কারের পর এবার প্রতীক উর রহমানকে নিশানা করলেন মোহাম্মদ সেলিম, যাকে আমরা মঞ্চ দিয়েছিলাম। নতুন দল তাকে প্রথম দিনেই রাস্তায় নামিয়ে দিয়েছে কটাক্ষ সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের। आप देखो जहाँ वो आमतल्ला में जो दफ्तर है एयर कंडीशन 5 स्टार एमपी का दफ्तर बोलता है, वो रास्ता बहुत नैरो है, ट्रैफिक जैम होता है। रास्ते के ऊपर पुलिस देख करके ट्रैफिक बंद करके गाड़ी पार्क करके स्टेनलेस स्टील का बैरिकेड करके सड़क पे उतार दिया। हम जिसे मंच दिए थे उसको वो पहले दिन ही सड़क में उतार दिया। हम नए पीढ़ी को, युवाओं को मंच देते हैं। धन्यवाद। पहले बात तो ये देखो, एक दिन गया आप उसका नाम भूल गए, उसका नाम तारिकुर रहमान नहीं है, कुछ और था। और मैं जानता हूँ कि कुछ दिन बाद लोग जो उसको ले गया है, जो बिका है उसको भूल जाएगा। अगर एक दिन में भूल गया है तो जो खरीदा है उसको एक हफ्ते में भूल जाएगा लोग। অন্যদিকে সৃজন ভট্টাচার্য তিনি কি বলছেন? তিনি বলছেন লাভ ক্ষতি দেখে দল বদল করেছেন প্রতীক উর। তৃণমূলে যোগ দেওয়া নিয়ে ঠিক এভাবেই প্রতীক উর রহমানকে খোঁচা সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য। বস্তাতে হবে প্রতীক উরকে, বেশি দিন লাগবে না, বাড়ি ফিরে আফসোস করতে হবে, এভাবেই তিনি মন্তব্য করলেন। দলের রাজ্য সম্পাদক সম্পর্কে ব্যক্তিগত আক্রমণের পরেও শেষ মুহূর্ত পর্যন্ত প্রতীক উরকে আটকানোর চেষ্টা করেছিল দলীয় নেতৃত্ব। মন্তব্য সৃজন ভট্টাচার্য। শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের পার্টি নেতৃত্ব জানেন, তারাও তাদের মতো করে চেষ্টা করেছেন, আমিও চেষ্টা করে গেছি শেষ মুহূর্ত পর্যন্ত ধরে রাখার। খানিকটা নজিরবিহীনভাবেই প্রকাশ্যে মিডিয়ায় এসে এতগুলো কথা বলার পর, আমাদের পার্টির রাজ্য সম্পাদককে ব্যক্তিগতভাবে এতগুলো কথা বলার পর, তারপরেও আমাদের রাজ্য কমিটির মিটিংয়ে কিন্তু ওকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়নি। দূরটা দেখলো না, হয়তো ইমিডিয়েট কোনো লাভ ক্ষতি দেখেছে। আমার ধারণা পস্তাবে, আমার ধারণা বেশি দিন লাগবে না, বাড়ি ফিরে নিজে আফসোস করবে যে এটা কেন করলাম। আমার পার্টির রাজ্য সম্পাদককে যদি প্রকাশ্যে দাঁড়িয়ে কেউ গব্বর সিং বলে, তাহলে তো তার প্রতি খুব রাজনৈতিকভাবে দুর্বলতা রাখার কোনো জায়গা থাকে না। খড়দায় তৃণমূল ভার্সেস তৃণমূল, রহরা থানার অভিযোগ, পাল্টা অভিযোগ দায়ের হয়েছে আবার সেখানে। ভোটের আগে দলীয় কোন্দলে শাসক শিবির অস্বস্তিতে। পাতুলিয়ার পঞ্চায়েত উপপ্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তৃণমূলের শ্রমিক নেতা। দোকান ভাঙচুরের অভিযোগে এফআইআর করা হয়েছে। পাল্টা আবার খুনের হুমকির অভিযোগ করেছেন পাতুলিয়া পঞ্চায়েতের উপপ্রধান। তোলাবাজি নিয়ে সাংসদ বনাম বিধায়ক অনুগামীদের কোন্দল, কটাক্ষ বিজেপি নেতা অর্জুন সিং এর। আমাকে করেছে যে এইখানে তোরা কোনো মাথা ঘামাবি না, সব কিছু উনি করবেন। আমাকে একটা ধমক দিয়েছেন যে তোর দোকান আমার ওয়ার্ডে আছে, তোর বাড়ি আমার ওয়ার্ডে আছে, দেখবি আমি কি করব। ঠিক আছে, উনি প্রজেক্টে ঝামেলা করিয়েছেন, লোকের কাছে তোলা তুলেন উনি। আর উনি আমার কিশোর বৈশ্য, যিনি আজ উনি উপপ্রধান, যার উপরে আমি করেছি, উনি তো আগে আমাকে চমকেছেন। হ্যাঁ, তো আমি এখন উনার নামে অভিযোগ করবো। উনি তো আমাকে প্রাণহাসের করেছেন, কিশোর বৈশ্য, যে আমাকে মারিয়ে দেবেন, আমার দোকান ভাঙিয়ে দেবেন। ওনার ওয়ার্ডে থাকি বলে উনি আমার এগিয়ে দেবেন, উনি উপপ্রধান আছেন বলে। আমি দলের লোক, আমি কোনো রকম মন্তব্য করবো না। দলকে জানিয়েছি, আমার যেখানে যেখানে জানাবো সেখানে জানিয়ে দিচ্ছি। না, আমি কোনো আতঙ্কিত না। থানায় অভিযোগ করলেন কেন? অভিযোগ যদি আমাকে কেউ বলবো না। কি বলেছে? দুর্ভাগ্য এটা। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর সারা বাংলার মানুষের জন্য করছে। সামনে ইলেকশন টাইমে এই ধরনের যদি ঘটনা ঘটতে থাকে তাহলে আমরা শুনি ভাঙড় হয়, আদারওয়াইজ অনেক জায়গা হয়, কিন্তু খড়দা এখানে দাঁড়িয়ে এই ধরনের অপ্রাসঙ্গিক ঘটনা অনভিপ্রেত।